নমস্কার বন্ধুরা, সুতপার হেসেলের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। আজকে আমার দুর্গাপুজোর স্পেশাল রেসিপিটি হলো অষ্টমীর ভোগ। আশা করি অষ্টমীর দিন আপনারা সবাই প্যান্ডেলে গিয়ে বা ঘরে বানিয়েও ভোগটা কিন্তু উপভোগ করেন। একদমই কম উপকরণ দিয়ে আমি অষ্টমীর ভোগটা আমার ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের করে দেখাবো। ভালো লাগলে ভিডিওটা দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে অবশ্যই দেখবেন, আর দেখা শেষ করে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের অষ্টমীর ভোগের রেসিপিটা কেমন লাগলো। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। সবার প্রথম খিচুড়ি ভোগের জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে 1 চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি, 3টে শুকনো লঙ্কা আর 2টো এলাচ নিয়ে নিলাম। এবার একটা কাঠের হাতা দিয়ে আমি এটা 1.5 থেকে 2 মিনিট একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটু এই প্যানের মধ্যেই এটা রেখে দেব। গোটা মশলাগুলো শুকনো খোলায় ভেজে একটু ঠান্ডা হয়ে গেলে এবার আমি গুঁড়ো করে নেব। এদিকে একটা কড়ার মধ্যে এই বাটি মেপে 1 বাটি মুগ ডাল একটু ভাজার জন্য দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লো করে দিয়ে আমি যতক্ষণ না পর্যন্ত মুগ ডালের মধ্যে একটা হালকা ব্রাউন কালার রং আসছে ততক্ষণ আমি একটা হাতা বা খুন্তি দিয়ে ডালটা একটু নাড়াচাড়া করতে থাকবো। দেখুন আস্তে আস্তে কিন্তু ডালটার মধ্যে একটা হালকা লালচে রং চলে এসছে। গ্যাসটা এবার অফ করে দিয়ে আমি এই ডালটা একটা কাচের বোলের মধ্যে আমি দেখুন জল নিয়ে রেখেছি, এর মধ্যে ঢেলে দিলাম। আর যে বাটি মেপে আমি ডালটা নিয়েছি সেই বাটি মেপে 1 বাটি গোবিন্দভোগ চালও আমি এই জলের মধ্যে ঢেলে দিলাম। তারপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 30 থেকে 35 মিনিট ধরে এইটা এইভাবেই একটু ভিজিয়ে রেখে দেব। আবার একটা গ্যাসের ওপর কড়া বসিয়ে নিলাম। কড়ার মধ্যে একটু পরিমাণে বেশি সাদা তেল গরম করতে দিলাম। গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়ামে রেখে তেলটা গরম হয়ে গেলে একটা খুন্তি দিয়ে তেলটা এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর খিচুড়িতে দেব বলে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম ডুমো করে সেটা একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুটা ভাজার সময় আলুর মধ্যে খুব অল্প পরিমাণ নুন আর হলুদ দিলাম। তারপর আলুটা আমি লাল করে ভেজে নেব। আলুগুলোর মধ্যে একটা লালচে রং চলে এসছে। এবার ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো আমি এই আলুটার মধ্যে দিয়ে দেবো। তারপর 1 মিনিটের মতো আলু আর কুমড়োটা একসঙ্গে ভেজে নিয়ে এগুলো তেল ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি যে হাঁড়ির মধ্যে খিচুড়ি ভোগটা করব তার মধ্যে অর্ধেক হাঁড়ি জল গরম করতে বসালাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি জলটা গরম করে নেব। দেখুন জলটা গরম হয়ে গেলে চাল আর ডাল আমি যেটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা 3 থেকে 4 বার আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই গরম জলের মধ্যে অল্প অল্প করে চাল ডালটা আমি সবটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হাঁড়ির মধ্যে যে চাল ডালটা দিলাম এটা আমি ফুটতে দেব। চাল ডালটা ফুটুক, আমি এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি গুঁড়ো হলুদ নিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম। চাল আর ডালটা ফুটে উঠেছে। দেখুন একটা হাতা দিয়ে আপনাদের একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি। চাল ডালটা আমার প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ভেজে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দেব। তারপর সবটা আরেকবার হাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরেকটু চাল ডালটা আমি ফুটতে দেব।
দেখুন খিচুড়ির জন্য চাল আর ডালটা আমার একদমই রেডি হয়ে গেছে। পরে উষ্ণ গরম জল দিয়ে খিচুড়িটা আমি একটু পাতলা করে নেব। এবার গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিয়ে কড়ার মধ্যে 2 থেকে 2.5 টেবিল চামচ সাদা তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলটা একটা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 4 থেকে 5টা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো রেখে ফোড়নটা আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার তেলের মধ্যে 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর সবটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো ডুমো করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরও 1-1.5 মিনিট তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে যে গুঁড়ো মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা সবটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি সবটা খুব ভালো করে একটু হাতে সময় ধরে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে একটু রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আরেকটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1 চামচের একটু বেশি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে সবটা মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেলটা ভেসে উঠছে। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলার উপর থেকে তেলও ছেড়ে গেছে। এবার যে হাঁড়িতে আমি খিচুড়িটা করব বলে চাল আর ডালটা সেদ্ধ করে রেখেছি তার মধ্যে ওপর থেকে আমি মশলাটা সবটা দিয়ে দিলাম। তারপর একটা হাতা বা খুন্তি দিয়ে সম্পূর্ণ মশলাটা খুব ভালো করে চাল আর ডালের সঙ্গে মিশিয়ে দেব। যেহেতু ভোগের খিচুড়ি আমি একটু পাতলাই করব, সেজন্য যে কড়ার মধ্যে আমি মশলাটা কষিয়েছিলাম তার মধ্যে আমি ছোট 1 বাটি জল দিয়ে জলটা উষ্ণ গরম করে নিয়েছি, সেটাই হাঁড়ির মধ্যে সবটা ঢেলে দিলাম। চাল আর ডালের সঙ্গে মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে খিচুড়িটা আমি একটু ফুটতে দেব। দেখুন ফুটে উঠেছে। ওপর থেকে আমি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে আর একটু খুব ভালো করে খিচুড়িটা আমি ফুটিয়ে নেব। ভোগের খিচুড়িটা আমার প্রায় রেডি হয়ে গেছে। সবার শেষে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাই ওপর থেকে ছড়িয়ে দিলাম আর ভর্তি ভর্তি করে 2 চামচ ঘিও ওপর থেকে আমি দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটা একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে এই ভোগের খিচুড়িটা আমি কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার আমি ভোগের খিচুড়িটা একটু দেখে নেব। দেখুন বন্ধুরা, আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন ভোগের খিচুড়িটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। আমি একটা হাতা দিয়ে এবার আপনাদের দেখিয়ে দেব আমি কতটা ভোগের খিচুড়িটা পাতলা বা ঘন করেছি। আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন ভোগের খিচুড়িটা আমি ঠিক এরকমই পাতলা রেখেছি। এর থেকে বেশি ঘনও করব না আর এর থেকে বেশি পাতলাও করব না, তবে ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু জমে যাবে। এবার আমি ভোগের খিচুড়ির সাথে বেগুন ভাজা, কাশ্মীরি আলুর দম আর টমেটো চাটনি দিয়ে আপনাদের সামনে সুন্দর করে পরিবেশন করে দিলাম। আশা করি বন্ধুরা আমার এই ভোগের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে অনুরোধ রইল ঠিক এইভাবে একবার ভোগ বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও অবশ্য করেই আমাকে জানাবেন। আর সুতপার হেসেলে আরও নতুন নতুন রেসিপির আপডেট আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। শুভ শারদিয়া।